শুভরাত্রি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে। দেখেন এই ২ দিন ধরে কোনো ভিডিও শেয়ার দিতে পারতেছি না। কালকেও দেইনি, আজকেও দেইনি। আসলে এই ২ টা দিন আমি খুবই ব্যস্ত। সারাক্ষণ বাইরে বেরিয়ে দৌড়াদৌড়ি করতে আসি। রাতের বেলা এসে একটু কোনোরকম রান্না করি। সেটা আসলে সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না বা ইচ্ছাও করে না। তো যাই হোক আজকে ভাবলাম শুধু শাক রান্না করব, তাই একটু ভিডিও করি। তো যেহেতু এক পদই রান্না করব তাই একটু ভিডিও করলাম। আর এই শাকটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক বেশি একটা টাইম লাগে না বোত্তার শাক হইতে। তো আজকে আমি বোত্তার শাক রান্না করতেছি। আর এটা হচ্ছে পিওর বোত্তার শাক। এটার মধ্যে কোনো সার টার কিছু নাই। এটা হচ্ছে সিনতার দাদাবাড়ির ক্ষেতের শাক। তো সিনতার দাদা আসছে, সে শাক নিয়ে আসছে অনেকগুলা। তো আমি আমার আরও একজন জাল নিয়েছে। তা আমার জাল কিন্তু এই শাক খায় না। তো ওনার ঘরে পোলাপানেও কেউ খায় না। তো যাই হোক আমি রান্না করে একটু দিব, যদি খায় খাবে, না খেলে তো নেই। আর আমার তো শাক খুবই পছন্দ। আর এই শীতের প্রথম খাইতেছি বত্তার শাক। এবার কিন্তু আমি বত্তার শাক খাই নাই এখনও পর্যন্ত। তো এর মধ্যে কয়েকবার আমার মেথি শাক খাওয়া হয়ে গেছে। মটর শাকও খাই নাই, কলই শাকও খাওয়া বাকি আছে। খুব শীঘ্রই খাবো এগুলা। সময়ের অভাবে আমি এখন শাকও আনি না, তাই খাওয়া হয় না। আসলে শাক কাটতে, ধুইতে, বাছতে অনেকটা সময়ের প্রয়োজন। তো এতটা সময় এখন আমার হাতে থাকে না বিধায় আমি এখন আর শাক খাইতে পারি না। তো যাই হোক এই শাকটা তো রেডিই ছিল, তো একটা বাছাবাছির ঝামেলা ছিল না। সেই জন্য এত তাড়াতাড়ি রান্না করতে পারছি। তো এই তো আমার শাকটা হয়ে গেছে। আসলে বথ্যার শাক একেকজন একেক রকমের খায়। আমি কিন্তু সাথে লাউ শাক দিছি, ৪-৫টা আলুও দিছি ছোট, ছোট করে কেটে। তো আমি চাইছিলাম সিম দিয়ে খাবো, কিন্তু সিমটা আজকে আনতে পারি নাই। যাই হোক বাজারে যাইতে ইচ্ছা করে না, সেই জন্য আর আনি না। তো এই তো আমার শাকও হয়ে গেল। কার কাছে কেমন লাগলো, কে কীভাবে খান বথ্যার শাক অবশ্যই জানাবেন। এবং আমার মতো করে কেউ রান্না করে খেতে চাইলে খেতে পারেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।